নন্দন টিভি আয়োজিত ল অ্যান্ড লাতে অনুষ্ঠানের আজকের পর্বতে আপনাদের স্বাগত জানাই। আমরা যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো সেটি হলো টরন্টো ভ্যাকেন্ট হোম ট্যাক্স ডেক্লারেশন। ভ্যাকেন্ট হোম ট্যাক্স ডেক্লারেশন যে অব্লিগেশনটা দিয়েছে সিটি, সেটা থেকে কোন কোন প্রপার্টি এক্সাম্পটেড, অর্থাৎ সব প্রপার্টি কিন্তু আসবে না, কিছু প্রপার্টি আপনি এক্সাম্পশন নিতে পারেন যদি অলদো if the property is vacant you can get the exemption, you don't have to pay vacant home tax under the declaration. So সেই প্রপার্টিগুলো কি? যেমন ধরুন আপনার নিউলি কনস্ট্রাক্টেড কন্ডো আপনি কিনেছেন একটা নিউ বিল্ডের থেকে, এখনও মিউনিসিপ্যাল রোল নাম্বার অ্যাসাইন হয়নি, যদি এই প্রপার্টি ভ্যাকেন্টও থাকে তাও আপনাকে ভ্যাকেন্ট হোম ট্যাক্স ডেক্লারেশন দিতে হবে, কিন্তু আপনাকে এক্সাম্পটেড ক্যাটাগরিতে এক্সাম্পশন ক্লেম করতে হবে যেহেতু এই প্রপার্টির মিউনিসিপ্যাল রোল নাম্বার তখনও অ্যাসাইন হয়নি। এছাড়াও মাল্টি রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল অর ইন্ডাস্ট্রিয়াল প্রপার্টি, অর্থাৎ যেগুলো কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়াল মাল্টি ইউনিট, সেগুলোতে ভ্যাকেন্ট হোম ট্যাক্স এক্সাম্পটেড, অলদো দ্যাট ইজ ভ্যাকেন্ট কিন্তু এক্সাম্পশনের আন্ডারে যাবে। পার্কিং স্পেস অর এ কন্ডোমিনিয়াম লকার, যদি আপনার কোনো পার্কিং স্পেস থাকে যার রোল নাম্বার ডিফারেন্ট, লকারের রোল নাম্বার ডিফারেন্ট, সেটা হয়ে থাকলেও আপনি ভ্যাকেন্ট হোম ট্যাক্সের এক্সাম্পশন থেকে আপনি পাবেন। ওখানটায় আপনি এক্সাম্পটেড ক্যাটাগরিতে আপনাকে জানাতে হবে যেটা আমার পার্কিং এবং লকার, এই কারণে ভ্যাকেন্ট হোম ট্যাক্স, পার্কিং লকারের জন্য ভ্যাকেন্ট হোম ট্যাক্স ডেক্লারেশন সাবমিট করতে হবে না। সো এটা হলো আপনার এই প্রপার্টি ক্যাটাগরিগুলো। এছাড়াও আর এক এক্সাম্পটেড প্রপার্টিস যেগুলো আছে সেগুলো হলো আপনি কোন জায়গাটায় ভ্যাকেন্ট থাকলেও ভ্যাকেন্ট হোম ট্যাক্স ডেক্লারেশন সাবমিট করতে হবে না, সেটা হলো ধরুন ডেথ অফ এ রেজিস্টার্ড ওনার, যদি ওনারের কোনো কারণে ডেথ হয়ে থাকে, ডেথ হয়ে থাকবার জন্যে ওই প্রপার্টি ভ্যাকেন্ট থাকে, তাহলে ভ্যাকেন্ট হোম ট্যাক্স ডেক্লারেশন এক্সাম্পশনের আন্ডারে আপনি পড়বেন। এটার জন্য একটা লিমিটেশন আছে টাইমে, এটা সারা জীবন আপনি রাখতে পারবেন না, এটা কনজিকিউটিভ 2 ইয়ার্সের জন্য আপনার এই ভ্যাকেন্ট হোম ট্যাক্স ভ্যাকেন্ট থাকা অবস্থাতেও আপনি এক্সাম্পটেড ক্যাটাগরিতে পড়বেন। এছাড়াও আপনার প্রিন্সিপাল রেসিডেন্স আছে এবং আরেকটা প্রপার্টি আছে যেটা আপনার কেয়ারের জন্য, অর্থাৎ কোনো কারণে আপনি অসুস্থ এবং সেটার কেয়ারের, আমরা এত ডিটেলস এই মুহূর্তে যাচ্ছি না, বাট একটা ক্যাটাগরাইজ একটা আইডিয়া দেবার জন্যে, যদি একটা প্রপার্টি থাকে কিন্তু অন্য একটা প্রপার্টি আপনার কেয়ারের জন্য ইউজ করা হয় তাহলে সেটাও এক্সাম্পশনের আন্ডারে আসবে। এছাড়াও আপনার প্রপার্টি যদি রিপেয়ার অথবা একটা সিগনিফিক্যান্ট রেনোভেশনের মধ্যে দিয়ে যাচ্ছে, তার মানে সেটা ভ্যাকেন্ট ছিল অনেকদিন, তার সত্ত্বেও আপনি ভ্যাকেন্ট হোম ট্যাক্স ডেক্লারেশন করে এক্সাম্পশন ক্লেম করতে পারবেন, সেটা ভ্যাকেন্ট থাকলেও আপনাকে ভ্যাকেন্ট হোম ট্যাক্স দিতে হবে না। এছাড়াও অকুপেন্সি ফর ফুল টাইম এমপ্লয়মেন্ট যদি হয়, এটা ডিটেলসে জানবার হলে আপনি গুগল অর্থাৎ সিটি অফ টরন্টোর ওয়েবসাইটে গেলে আপনারা দেখতে পারবেন, ওটা ডিটেল দেওয়া আছে। অথবা কোর্ট অর্ডার যদি কোনো কারণে থাকে যে না এই প্রপার্টিতে কেউ থাকতে পারবে না, ইট শুড বি ভেকেন্ট। ফ্যামিলি কেসে এরকম আমরা সবসময় দেখি যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ডিসপিউটের কারণে প্রপার্টিটা ভ্যাকেন্ট রাখা হচ্ছে, যদি সেটা হয় কোর্ট অর্ডারে তাহলে আপনাকে ভ্যাকেন্ট হোম ট্যাক্স ডেক্লারেশন এক্সাম্পশনের আন্ডারে আপনি পড়বেন। এছাড়াও ভ্যাকেন্ট নিউ ইনভেন্টরি, সেকেন্ডারি রেসিডেন্স ফর মেডিকেল রিজন কোনো কারণে, এবং সেক্ষেত্রে সেকেন্ডারি রেসিডেন্স যদি হয় মেডিকেল রিজনে, তাহলে তাদের একটা অন্য প্রপার্টি অন্য জায়গায় থাকতে হবে প্রুভ করবার জন্য যে এটা সেকেন্ডারি রেসিডেন্স, সেই ক্ষেত্রে আপনি এক্সাম্পশনের আন্ডারে আসবেন। এখন প্রশ্ন হলো যে আপনি যদি ভ্যাকেন্ট হোম ট্যাক্স ডেক্লারেশন যে অব্লিগেশনটা করা হয়েছে 2022 সাল থেকে, এটা যদি কোনো কারণে না করেন তাহলে সেটা কি হবে? যদি কোনো কারণে না করেন তাতে কোনো অফেন্সের কিছু নেই, কিন্তু আপনার ক্ষেত্রে এটাকে ধরে নেওয়া হবে যদিও আপনার প্রপার্টি এমটি না থাকে, অর্থাৎ আপনি আছেন, টেনেন্ট আছে, প্রপার্টি ভ্যাকেন্ট না, কিন্তু আপনার ভ্যাকেন্ট হোম ট্যাক্স ডেক্লারেশন সাবমিট না করবার কারণে ওটাকে ডিমড ভ্যাকেন্ট ধরে নেওয়া হবে, অর্থাৎ বাই ডিফল্ট ধরে নেওয়া হবে যেহেতু আপনি সাবমিট করেনি, তার মানে হলো ওটা ভ্যাকেন্ট, এবং সেই অনুযায়ী সিটি অফ টরন্টো আপনার ভ্যাকেন্ট হোম ট্যাক্স অ্যাপ্লাই করবে এবং আপনাকে ভ্যাকেন্ট হোম ট্যাক্সের একটা বিল পাঠাবে যেটা আপনাকে পে করতে হবে। এটা হলো যদি আপনি ডিক্লেয়ার না করেন। যদি আপনারা এরকম কিছু ঘটনা ঘটে যে পাওয়ার অফ সেলেও আপনি প্রপার্টি যখন কেনেন, পাওয়ার অফ সেলের ক্ষেত্রে প্রপার্টিতে লেখা থাকে অ্যাজ ইজ, আমাদের ধারণা যেহেতু পাওয়ার অফ সেলে আমরা কিনছি প্রপার্টি কোনো ব্যাংকের ফোরক্লোজার অথবা কোনো মর্টগেজ ফোরক্লোজার থেকে, আমরা হয়তো ভেবে নিচ্ছি যে এটা তো ওদের লায়াবিলিটি, টেকনিক্যালি না। পাওয়ার অফ সেলের প্রপার্টি যদি আপনি কিনে থাকেন এবং ভ্যাকেন্ট হোম ট্যাক্সটাকে কিন্তু আপনাকে
কনফার্ম করতে হবে যে পাওয়ার অফ সেলে যারা বিক্রি করছে তারা পে করে দিয়েছে, আদারওয়াইজ এই ভ্যাকেন্ট হোম ট্যাক্সের অব্লিগেশনটা আপনার উপরে চলে আসবে। এটা হলো পাওয়ার অফ সেলের প্রপার্টি। এখন ইস্যুটা হলো যে এটা রেশিওটা কি, অর্থাৎ ভ্যাকেন্ট হোম ট্যাক্সের রেশিও কত, কি পার্সেন্টেজে ট্যাক্স দিতে হয়। খুব সিম্পল হিসাব, অর্থাৎ আপনি যদি ডিক্লারেশন সাবমিট না করেন অথবা ডিক্লারেশন সাবমিট করেন ভ্যাকেন্ট বলে, তাহলে আপনার টোটাল প্রপার্টির ভ্যালিউর যেটা সিটি অফ টরন্টোর ভ্যালিউ, সেটার উপরে 1% ফ্ল্যাট ট্যাক্স ইম্পোজ করা হবে। অর্থাৎ আমরা যদি ধরে নিই যে আপনার সিটির প্রপার্টি ট্যাক্সের ইম্প্যাক্ট ভ্যালুয়েশন $1 মিলিয়ন, আপনার $10,000 ট্যাক্স আপনার তার উপরে লাগু হবে। এটা হলো 2022 এবং 2023 পর্যন্ত রেশিওটা ছিল 1%। আনফর্চুনেটলি সিন্স সব কিছুরই ঊর্ধ্বগতি, সিটি অফ টরন্টো থেমে নেই। সিটি অফ টরন্টো এবছর থেকে 2024 ট্যাক্স ইয়ার থেকে এই ট্যাক্সটাকে ইম্পোজ করেছে 3% হিসাবে। অর্থাৎ এই সেম বাড়ি যেটা আমি উদাহরণ দিলাম $1 মিলিয়ন, এই $1 মিলিয়নের বাড়ি যদি আপনি ভ্যাকেন্ট হোম ট্যাক্স ডেক্লারেশন সাবমিট না করেন এবছর, তাহলে আপনাকে $1 মিলিয়নের উপরে $30,000 প্রপার্টি ট্যাক্স দিতে হবে। যে প্রপার্টি ট্যাক্সটা আপনার কাছে আসবে, ঠিক এটা ডেডলাইন হলো এই বছর। খুব ভালোভাবে আপনারা মনে রাখবেন, ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখুন। এবছরের 2024-এর প্রপার্টি ট্যাক্স ভ্যাকেন্ট হোম ট্যাক্স ডেক্লারেশনের লাস্ট ডেট হলো 30th এপ্রিল 2025। অর্থাৎ পরের বছরের 4 মাস সময় পাবেন আপনি এই ভ্যাকেন্ট হোম ট্যাক্স ডেক্লারেশনটা সাবমিট করবার জন্য। জানুয়ারির 1 তারিখ থেকে আপনি এখনও করতে পারেন, আমার ধারণা, যদি আমি ট্রাই করিনি, যদি নাই তাহলে আপনি এখনই সাবমিট করতে পারবেন। বাট আপনার লাস্ট ডেট হলো এপ্রিলের 30। এপ্রিলের 30-এর মধ্যে যদি আপনি সাবমিট না করেন, তাহলে আপনার মে মাসেই আপনার নামে বিল চলে আসবে এই $1 মিলিয়ন 30,000 টাকার একটা প্রপার্টি ট্যাক্স। এটা আপনাকে সেপ্টেম্বরের 15, অক্টোবরের 15 এবং নভেম্বরের 15 2025-এর মধ্যে 3টে ইনস্টলমেন্টে পে করতে হবে। আমি ধরে নিলাম আপনার $1 মিলিয়ন প্রপার্টি ভ্যালুতে আপনি ভ্যাকেন্ট হোম ট্যাক্স সাবমিট করেননি, সেক্ষেত্রে আপনাকে তৈরি থাকতে হবে, বা ভ্যাকেন্ট ছিল, করেননি এবং ভ্যাকেন্ট ছিল, আপনাকে তৈরি থাকতে হবে সেপ্টেম্বরের 15-তে 10,000 দেওয়ার জন্যে, অক্টোবরের 15-তে 10,000 এবং নভেম্বরের 15-তে 10,000 টাকা দিয়ে, যদি এটা আনটিল আদারওয়াইজ কোনো ডিসিশন না আসে, অর্থাৎ আপনি এটাকে ডিসপিউট করলেন, তাছাড়া আপনাকে এই টাকাটা দিতে হবে। এখন যেটা প্রশ্ন হচ্ছিল যে আমি তো আসলে ভুলে করিনি, বা এখানে করতে গিয়ে আমি হয়তো ভুল করেছি, বা অন্য কোনো কারণে যেটা অ্যাসেসমেন্ট হচ্ছে ট্যাক্স অ্যাসেসমেন্ট, এটা ঠিক না। আপনার রাইটস আছে, লিগ্যাল রাইটস, আপনি এটাকে অ্যাপিল করতে পারেন, অর্থাৎ এটা নোটিস অফ কমপ্লেইন্ট আকারে আমরা আপিল করতে পারি, আমরা নোটিস অফ কমপ্লেইন্ট ফাইল করতে পারি এই বলে যে অ্যাডজুডিকেশনটা হয়েছে অথবা যে ট্যাক্স অ্যাসেসমেন্টটা হয়েছে দ্যাট ওয়াজ নট রাইট অ্যান্ড দিস ইজ দ্য রিজন দ্যাট ওয়াজ নট রাইট। সিটি অফ টরন্টো ইন্টারেস্টিংলি গত বছর আমি যা দেখছিলাম 2023 ট্যাক্স ইয়ারে নিয়ার অ্যাবাউট 1,69,000 কমপ্লেইন্ট রিসিভ করেছিল এবং 1,08,000 ভ্যাকেন্ট হোম ট্যাক্স চার্জেস অন দ্য প্রপার্টি রিভার্স করেছে তারা, অর্থাৎ 1,08,000 রিভার্স করতে পেরেছে, তার মধ্যে তারা 1,69,000। দ্যাটস এ হিউজ অ্যামাউন্ট অফ অ্যাপ্লিকেশন নোটিস অফ কমপ্লেইন্ট। সো বি কেয়ারফুল সো দ্যাট ইউ আর নট একজন তাদের মধ্যে 1,69,000 জনের মধ্যে। এগুলোকে অ্যাভয়েড করা খুব ইজিলি সম্ভব। ইটস এ সিম্পল প্রসেস। আমরা শুধুমাত্র আমাদের নেগলিজেন্সের জন্য আমরা করি না, অথবা আমাদের ইগনোরেন্সের জন্য এগুলো করি না। সো এটা হলো আপনার নোটিস অফ কমপ্লেইন্ট। কীভাবে এবং কখন অ্যাকচুয়ালি নোটিস অফ কমপ্লেইন্টটা সাবমিট করতে হবে, যদি আপনি ট্যাক্স বিল পেয়ে যান মে মাসে, তাহলে আপনাকে সাবমিট করতে হবে এই বলে যে আমি এটা অকুপায়েড ছিল, এটা ভ্যাকেন্ট ছিল না, কোনো কারণে সাবমিট করা হয়নি, এই তার রিজন সম্পূর্ণ ডিটেল দিয়ে আপনি নোটিস অফ কমপ্লেইন্ট অনলাইনেই সাবমিট করতে পারেন। আপনাকে কোথাও যেতেও হবে না, এটার জন্য কোনো লয়ার, কোনো প্যারালিগাল বা অন্য কারোর সাপোর্ট দরকার নেই। আপনি আপনার স্টেটমেন্টটা বলবেন এবং সাথে সাপোর্টিং ডকুমেন্টগুলোতে সাবমিট করলে সেটি খুব খুব এক্সপেডিশিয়াসলি এগুলো ডিসপোজাল করে। এবং আপনার প্রপার্টি ভ্যাকেন্ট ছিল, আপনি ট্যাক্সও সাবমিট হয়েছে, কিন্তু ট্যাক্সটাকে আপনি ডিসপিউট করছেন কারণ যে ট্যাক্স অ্যাসেসমেন্টটা হয়েছে এটা বেশি, এটা কেন কম হওয়া উচিত, এগুলোর সমর্থনে আপনি যদি দিয়ে সাবমিট করেন, তাহলে নোটিস অফ কমপ্লেইন্ট দেওয়ার পরে এটাকে ডিসপোজ করা হয়।
আপনি যা সাবমিট করবেন আপনার কথার উপরে অ্যাসেসমেন্ট হবে, কথাটা সত্য, কিন্তু র্যান্ডামলি সিটি কিন্তু এটাকে অডিট করতে পারে। অর্থাৎ আপনি আপনার প্রপার্টি ভেকেন্ট বাট আপনি সাবমিট করলেন অকুপায়েড, সেক্ষেত্রে একদম ভাববার কারণ নেই যে সিটি এটা ধরতে পারবে না। সিটি এত অ্যাপ্লিকেশন, এত হাজার হাজার অ্যাপ্লিকেশন, এত হাজার হাজার অ্যাপ্লিকেশন ডেক্লারেশন, এই টরন্টো সিটি হোম ওনার তো প্রচুর, সবাইকে তো সম্ভব না। র্যান্ডামলি অডিট করে কিন্তু আপনার কাছ থেকে ডকুমেন্টস চাইতে পারে, তারা ইন্সপেকশন করতে পারে এবং সেক্ষেত্রে আপনাকে ভেকেন্ট হোম ট্যাক্স দিতে হবে উইথ পেনাল্টি। এছাড়াও একটা অব্লিগেশন দেয়া হয়েছে সবার জন্য অ্যাজ এ পাবলিক অফ দ্য সিভিক কমিউনিটি, যে আপনি যদি দেখেন কোনো প্রপার্টি ভেকেন্ট, দিস ইজ ইউর রেসপন্সিবিলিটি সিটিকে জানানো যে এই প্রপার্টি লং টাইম ভেকেন্ট। কারণ হলো সিটির উদ্দেশ্যটা কিন্তু অ্যাকচুয়ালি ভালো, যে সিটির অ্যাফোর্ডেবল হাউজিংয়ের জন্য যে অ্যাকোমোডেশন করা, অর্থাৎ এই অ্যাকোমোডেটেড জায়গাটুকুতে একজন নাগরিক হয়ে আমার আপনার দায়িত্ব যে যদি কোনো প্রপার্টি সত্যিই ভেকেন্ট থাকে তাহলে সিটিকে ভ্যাকেন্সির ব্যাপারে অবগত করা, এটাতে আপনার রাইটস আছে এবং আপনি সিটিকে কল করলে সিটি আপনার কাছ থেকে ইনফরমেশন নিয়ে তারা তাদের মতো ব্যবস্থা নেবে। আবারও বলছি, খুব ছোট্ট একটা কাজ, কিন্তু আমরা শুধুমাত্র নেগলিজেন্স অ্যান্ড ইগনোরেন্সের জন্য আমরা করি না, এটা অবশ্যই আপনাদের জন্য করণীয়, সবার করণীয়। এখন অনেকেই মাল্টিপল প্রপার্টির ওনার, এগুলো ছোট্ট ছোট্ট ভুলের জন্য প্রচুর হ্যাসেল পোহাতে হয়। এইটুকু থেকে বের হওয়ার জন্যে এপ্রিলের 30 তারিখ 2025, আবারও বলছি এই বছর অর্থাৎ 2024 প্রপার্টি ট্যাক্স ইয়ারের ভেকেন্ট হোম ট্যাক্স ডেক্লারেশন সাবমিট করবার ডেডলাইন এপ্রিল 30, 2025। এর মধ্যে আপনারা অনলাইনে আপনাদের ডেক্লারেশন সাবমিট করে দেবেন। আমি বলবো এপ্রিল 30, 2025কে মাথায় না রেখে, প্রথম বছর 2022-এ করেছিল 2022-এ ফেব্রুয়ারির 28 তারিখের মধ্যে, 2023 ওটা বাড়িয়ে মার্চ করা হয়েছে, পরবর্তীতে এক্সটেনশন গ্রেস দেওয়া হয়েছে, এই বছর একটু বেশি দেওয়া হয়েছে। বাট আমি বলবো আপনারা বছরের শুরুতেই আপনাদের টু ডু লিস্টের মধ্যে ভেকেন্ট হোম ট্যাক্স ডেক্লারেশন সাবমিশনটাকে একটা পার্ট করে নেন। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এইবার ভেকেন্ট হোম ট্যাক্স ডেক্লারেশনের রেশিও হলো ট্যাক্স রেশিও 3%, ইট ইজ হিউজ। সো এগুলোকে অ্যাভয়েড করবার জন্যে এপ্রিলের 30 লাস্ট ডেট, আমি বলবো বছরের শুরুতেই আপনাদের ভেকেন্ট হোম ট্যাক্স ডেক্লারেশনটা সিটি অফ টরন্টোর ওয়েবসাইটে গিয়ে অনলাইনে সাবমিট করবেন। খুব সিম্পল, আপনি যদি গুগল বারে আপনি ভেকেন্ট হোম ট্যাক্স ডেক্লারেশন সাবমিশন লিখলে আপনাকে সরাসরি নিয়ে যাবে সেই ওয়েবসাইটের সেই পেজে, সেখানে গিয়ে 5-7-10 মিনিট সময় ব্যয় করে আপনারা আপনাদের এই ভেকেন্ট হোম ট্যাক্স ডেক্লারেশনটা অবশ্যই সাবমিট করবেন। আমি বরাবরই আমরা ল অ্যান্ড লাতেতে নিয়ে আসি সমসাময়িক বিষয়গুলো, এটাতে যেহেতু আমিও একজন টরন্টো হোম ওনার, আমার কাছে মনে হয়েছে এবং বিগত দিনে আমি দেখেছি এই না করবার ফলে যে হাসেলগুলো আমাদেরকে পোহাতে হয়, সেটার থেকে আমরা আপনাদের সামনে এই প্রোগ্রামটা নিয়ে এসেছি। আপনারা আপনাদের ক্যালেন্ডার মার্ক করে রাখুন, এপ্রিলের 30 লাস্ট ডেট। এরকম সমসাময়িক বিষয় নিয়ে আমরা আবারও নন্দন টিভি আয়োজিত ল অ্যান্ড লাতের অনুষ্ঠানে আসব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুধু একটা বিষয় বলবো, এই অনুষ্ঠান ল অ্যান্ড লাতে হলো একটা ইনফরমেটিভ অনুষ্ঠান। আপনারা এর থেকেও যদি বেশি কোনো লিগ্যাল অ্যাডভাইসের দরকার হয় তাহলে আপনাদের যে আইনজীবী আছেন, ব্যারিস্টার অ্যান্ড সলিসিটর, অথবা আপনাদের অন্য কেউ আইনগত সহায়তা দিয়ে থাকলে তাদের সঙ্গে যোগাযোগ করবেন। সে পর্যন্ত ভালো থাকবেন।